8 থেকে 80 দাদু থেকে নাতি সকলেরই প্রিয় মুরগির মাংস বা চিকেন। চিকেনের নানা রকম মশলাদার ও হালকা রেসিপি আমরা ট্রাই করেই থাকি। নিত্য নতুন রেসিপির ভিড়ে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম আলাদা একটি রেসিপি। খুবই হালকা এই রান্নাটি এবং ভীষণ হেলদি, খেতে দুর্দান্ত স্বাদ। আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটি নতুন রেসিপি, চিকেন খারা মশলা। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। আমার চ্যানেলে আরও বেশ কিছু দারুণ স্বাদের চিকেনের রেসিপি আছে। আপনাদের সুবিধার্থে আমি আই কার্ডে ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। চিকেন খারা মশলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মুরগির মাংস। এখানে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট টুকরো করতে পারেন। তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ খড়ে পাতার টক দই, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিয়েছি। একটা কড়াইতে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি বড় বড় কিউব টুকরো করে কাটা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি। হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি খুব সামান্য নুন, যাতে পেঁয়াজের মধ্যে নোনতা স্বাদ এসে যায়। এই পেঁয়াজগুলো কিন্তু হাই ফ্লেমেই ভেজেছি, যাতে পেঁয়াজের টেক্সচার ক্রাঞ্চি থাকে। 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে আমি একটা অন্য পাত্রে তুলে রেখে ওই তেলে দিয়ে দিয়েছি 12 থেকে 20টা রসুনের কোয়া। এখানে রসুনের কোয়াটাকে আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভালো করে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখছি। এই রান্নাটির প্রধান আকর্ষণ হলো ফ্রেশ মশলার স্বাদ ও গন্ধ। আমরা সময়ের অভাবে আজকাল গুঁড়ো মশলা ব্যবহার করে থাকি, কিন্তু গুঁড়ো মশলার সেই ফ্রেশ স্বাদ বা গন্ধ থাকে না। আজ আমি ব্যবহার করেছি সমস্ত রকম গোটা মশলা, যা এই রান্নাকে একটা অন্য মাত্রা দিয়েছে। রসুন ভাজা হয়ে গেলে সেই তেলে আমি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল ও 1 টেবিল চামচ ঘি গরম করে দিয়ে আমি একটা ডিশে কিছু মশলা রেডি করে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি 1/4 চা চামচ গোটা জিরে, 1/4 চা চামচ গোটা ধনে, 10-12টা গোলমরিচ, 10-12টা লবঙ্গ, 4-5টা ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, 3-4টে শুকনো লঙ্কা ও 3-4টে তেজপাতা। সমস্ত গোটা মশলা আমি ওই ঘি ও তেল গরম হয়ে গেলে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে আমি ভালো করে এই মশলাটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে রান্নায় সামান্য ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। তবে ঘিতে যদি গোটা গরম মশলা ভাজা যায় তার গন্ধ কিন্তু দুর্ধর্ষ হয়। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতেই পারেন। মশলা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ। আমি পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ ভালো করে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। আমি প্রথমে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। সাধারণত এই রান্নাটায় খুব বেশি ঝোল বা গ্রেভি থাকে না, তবে আপনারা যদি চান মাংস সেদ্ধ হয়ে গেলে প্রয়োজন মতো ঝোল হিসেবে খানিকটা গরম জল ব্যবহার করতেই পারেন। তবে আমি এই রান্নায় খুব বেশি জল ব্যবহার করি না। দই দিয়ে যেহেতু চিকেনটি মাখানো হয়েছিল, তাই চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়ে আসে। চিকেনের জলে চিকেন ভালো করে সেদ্ধ হয়ে যায় আর হালকা গ্রেভি ভাব থাকে, তাতেই কিন্তু রান্নার স্বাদ দুর্দান্ত হয়। চিকেন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ও রসুন, দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা ও স্লাইস করে কাটা আদা। এবার আমি সমস্ত কিছু ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা এই সময় কিন্তু নুনটা চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু নুন দিয়ে দেবেন। আপনারা যদি ঝোল রাখতে চান এই সময় কিন্তু আপনারা খানিকটা গরম জল প্রয়োজন মতো মিশিয়ে দিতে পারেন। আমি কোনো রকম ঝোল রাখতে চাইনি, তাই কোনো রকম জল ব্যবহার করিনি।
একটা তড়কা প্যানে হাফ টেবিল স্পুন ঘি ও খুব সামান্য লঙ্কার গুঁড়ো গরম করে সাথে সাথেই ওই গরম তেল ও ঘি আমি চিকেনের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম। পরিবেশনের জন্য তৈরি খাড়া মশলা চিকেন বা গোটা মশলা মুরগি। দুর্ধর্ষ স্বাদের এই মুরগির মাংস রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে তো ভালো লাগেই, সবচেয়ে ভালো লাগে সাদা ভাতের সাথে। আপনি অবশ্যই একবার ট্রাই করবেন, ভালো লাগলে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আমার সঙ্গে থাকুন।